এবারের এশিয়া কাপ অনেকটাই ভারতের ব্যাটার অভিষেক শর্মাময় হয়ে উঠেছে। তাকে থামানো গেলেও শুভমান গিল, সূর্যকুমার যাদবরা রয়েছেন। বোলিংয়ে তো ভারত আরও এক ধাপ আগ্রাসী। তাহলে ফাইনালে কোন ফর্মুলায় ভারত বধ করতে চায় পাকিস্তান? বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। দুবাইয়ের ওই ম্যাচে জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দুই পেসারের, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফের। বাংলাদেশের বিপক্ষে এই দুজন নিজেদের কাজটা দারুণভাবে করতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, ফাইনালে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষেও কি তারা পারবেন? শাহিন শাহ আফ্রিদিকে বলা হয় পাওয়ার প্লে বিশেষজ্ঞ। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি পাওয়ার প্লেতে মাত্র 11 রান দিয়ে 2 উইকেট নেন। আউট করেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়কে। নতুন বলে ব্যাটসম্যানদের কাবু করার অভ্যাস তার পুরনো। টি-20 ক্রিকেটে প্রথম 6 ওভারে তার উইকেট সংখ্যা এখন 51টি। টেস্ট খেলুড়ে দেশগুলোর বোলারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির 65 উইকেট। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে শুধু বোলিং নয়, আফ্রিদির ব্যাটিংও বাংলাদেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 55 রানে 5 উইকেট হারিয়ে যখন পাকিস্তান ধুঁকছিল, তখন 19 রানের এক কেমিও খেলে দলকে পথে ফেরান আফ্রিদি। এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরাও হন। টি-20 ক্যারিয়ারে এ নিয়ে তিনি 10 বার ম্যাচ সেরা হয়েছেন, যা পেসারদের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের জসপ্রীত বুমরা হয়েছেন 6 বার। প্রায়ই শোনা যায় যে পাওয়ার প্লেতে হারিস রৌফ অকার্যকর। ওয়ানডে পরিসংখ্যান কিছুটা সেটাকেই সমর্থন করে। ওয়ানডেতে পাওয়ার প্লেতে তার গড় 35, এমনকি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও 14 ওভারে নিয়েছিলেন মাত্র 1টি উইকেট। তবে টি-20র ছবিটা একদমই অন্যরকম। অভিষেক থেকে এখন পর্যন্ত 91 ইনিংসে বোলিং করা রৌফ 81টি ম্যাচেই পাওয়ার প্লেতে কমপক্ষে 1 ওভার বোলিং করেছেন। এর মধ্যে 28টি ম্যাচে করেছেন 2 ওভার। এই পাওয়ার প্লেতে তিনি প্রতি 15 বলে 1টি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রৌফ পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করেন। সাইফ হাসানের গুরুত্বপূর্ণ উইকেটটি নিতে তিনি খরচ করেন 17 রান। কিছুটা খরচে হলেও বাংলাদেশের মূল ব্যাটসম্যানকেই কিন্তু ফিরিয়েছেন সেদিন। রৌফের 90 মাইল গতি কখনো খরচে হলেও উইকেট এনে দেন নিয়মিতই। টি-20 এশিয়া কাপ 2022-এর ফাইনাল, টি-20 বিশ্বকাপের ফাইনাল কিংবা মেলবোর্নে ভারতের বিপক্ষে ম্যাচ, প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে উইকেট নিয়েছেন রৌফ। সব মিলিয়ে পাওয়ার প্লেতে তার উইকেট 34টি, যা আফ্রিদির পরই সর্বোচ্চ। ফাইনালে ভারত ম্যাচেও কি তিনি সফল হবেন? এই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ভারত। 41 বছরের ইতিহাসে আগের 17টি আসরে যা হয়নি। ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, যে মাঠকে সাধারণত স্পিনার বান্ধব মনে করা হয়। তবু এবারের এশিয়া কাপে পাকিস্তানের পেসাররাই বেশি ব্রেক থ্রু বা সাফল্য এনে দিচ্ছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তানি পেসাররা নিয়েছেন 23 উইকেট, গড় মাত্র 15.91। অন্যদিকে স্পিনাররা নিয়েছেন 18 উইকেট, গড় 19.83। কিপটেমের দিক থেকে স্পিনাররা কিছুটা এগিয়ে থাকলেও এটা হয়েছে মাঝের ওভারে বোলিং করার কারণে। সুপার 4-এ ওঠা দলগুলোর মধ্যে পাকিস্তানের পেস আক্রমণই এখন পর্যন্ত সবচেয়ে সফল। সর্বোচ্চ উইকেট, সবচেয়ে ভালো গড় এবং সবচেয়ে কম ইকোনমিও পাকিস্তানের পেসারদের। ফলে ফাইনালে স্পিন বান্ধব কন্ডিশনেও মূল ভরসা হয়ে উঠতে পারে ফাস্ট বোলাররাই, বিশেষ করে আফ্রিদি ও রৌফ। এই দুই পেসার কি পারবেন তাদের গতি ও সুইং দিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিতে? ভারতের বোলিংয়ের চেয়ে আপাতত পাকিস্তানের বোলিং পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে, কিন্তু ভারতের ব্যাটারদের টি-20 তাণ্ডব কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। ফলে ব্যাটিং নয়, ভারত বাদে পাকিস্তানের সব ফর্মুলা আপাতত তাদের বোলারদের নিয়ে। দেখা যাক পাকিস্তান শিরোপা উদ্ধার করতে পারে নাকি ভারত টানা 2 বার শিরোপা নিয়ে দেশে ফেরে।